এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো বিয়েবাড়ি ভিডিওটা তো তোমরা সবাই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে আমার ফেসবুকে গিয়ে অবশ্যই দেখে আসো। ওই বিয়েবাড়িরই রিসেপশন বাড়ি নিয়ে চলে আসলাম আবার তোমাদের কাছে। তাই ফটাফট বেশি দেরি না করে পুরো আমি হয়ে গেছিলাম রেডি হয়নি, এটা ছিল আমার আউটফিট। আর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড নষ্ট করার জন্য একদম কাফি, জাস্ট ওকে ইগনোর করো। এটা ছিল আমার আউটফিট, আর পেছন থেকে যদি ওর আউটফিট দেখতে পাও দেখে নাও। আর এটা ছিল আমার ঝুমকা, এটা নিয়ে নিয়েছি আমি পকেটে। তারপরে একদম ফটাফট বেরিয়ে পড়েছি বেশি দেরি না করে, কেননা আমাদের জন্য একজন অপেক্ষা করছিল, সরি দুজন। এদিকে গিফটও নিয়ে নিয়েছি, আর এই যে ছিল সেই দুজন মহান ব্যক্তি। বকবক করতে করতে আমরা সেই বিয়ে বাড়ি এসেও হাজির হয়ে গেছি। আর বিয়ে বাড়ির পুরো ডেকোরেশন তো পুরো চুমু ছিল, সেটা দেখে আমি ওকে বলছিলাম দেখেছিস কি সুন্দর সাজিয়েছে। আর এইদিকে পুরো রাস্তাটা তো আরো চুমু করে সাজিয়েছিল। সেখানে যাওয়ার সাথে সাথে দেখা হয়ে যায় আমাদের গোলু পাপার সাথে। আর বিয়ে বাড়ির এন্ট্রির মুখে লাগিয়েছিল ওনাদের প্রি ওয়েডিং শুটের ভিডিও। আর এটা ছিল আজকে আমাদের বিয়ে বাড়ির বউ, আর এটা ছিল হচ্ছে ওই বাড়ির বর এন্ড বউ, যারা হাজারো একটা ক্যামেরার সামনে ছবি তুলতে ব্যস্ত ছিল। তাই সেই ফাঁকে আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম। তারপর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম স্টলের দিকে। প্রথমেই ছিল কফির স্টল, তারপর এদিক ছিল মকটেল, এদিকে ছিল ফুচকা, আর লাস্টে ছিল পান, আর অন্যদিকে ছিল আমাদের দুই বান্ধবীর ঠ্যাং। তারপরে খেয়ে নিয়েছিলাম একটা সুন্দর মকটেল, আর একটু খেয়ে নিয়েছিলাম হাওয়া, কেননা সেদিন ছিল বিভৎস গরম। তারপর মকটেল হাতে নিয়ে দিয়ে দিলাম দুজন দুটো পোজ। তারপর দেখি এরই মধ্যে ঢুকে পড়লো কন্যাযাত্রীর সমস্ত লোক। তারপরে আমরা দুজন চলে গেছিলাম পকোড়া খেতে। তারপর বেশি দেরি না করে চলে গেছিলাম ফুচকা খেতে। বিয়ে বাড়ি এসে বলে কথা, খাওয়া দাওয়া তো পুরো জমাট করে করতে হবে, তাই তো। তারপর দেখো এই পুরো ফুচকার দোকানটা ছিল আমার, তাই বেশি দেরি না করে কাকুকে বললাম তাড়াতাড়ি আমাদের একটু ফুচকা দাও, টেস্টি। তারপরে ফ্রির কন্যাযাত্রীর টিফিন নিয়ে দুই বান্ধবী মিলে বসে পড়লাম খেতে। আর অন্যদিকে দেখা হয়ে গেছিল আমাদের সুন্দরী আন্টির সাথে। তারপরে এই যে আমরা তিন মূর্তি, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না। এখানে দেখে বুঝতেই পারছো সবার ফোন টেবিলে রেখে দিয়েছে। এখানে সবাই বড় লোক, একমাত্র শুধু হচ্ছে আমি গরিব লোক। সেটা শুনে সবাই নাচতে শুরু করে দিয়েছিল। এই দেখে বেশি দেরি না করে বসে পড়েছিলাম আমরা খেতে। প্রথমেই চানা, রাধা পল্লবী, কাবুল রোল, দই কাতলা, রাইস আর চিকেন, আর সবার শেষে ছিল আইসক্রিম, যেটা পেয়ে সব থেকে খুশি হয়েছিলাম আমি। ঘড়িতে তখন 1:30 বিয়ে বাড়ি হয়ে গেছিল পুরোই ফাঁকা, তাই একা একা বসে মেরে নিলাম আমি কিছু পোজ। তারপর দেখি একজন আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই ওর সাথে চলে গেছিলাম একটু গল্প গুজব করতে। এরই মধ্যে দেখি অনুষ্ঠান শেষ হতে না হতে সবকিছু গুটিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছিল বাড়ি। আবারও দেখি অনুষ্ঠান বাড়িতে অনেক খাবার বেঁচে গেছিল, তাই করে নিয়েছিলাম আমরা সমস্ত খাবার প্যাক করে ভরে নিয়েছিলাম সব ব্যাগে। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে স্টেশনে যাওয়ার জন্য। তারপরে সবাই মিলে এক এক করে সবাইকে খাবার ও জল দিয়ে দেওয়া হয়। খাবার ফেলে দেওয়ার থেকে এইসব মানুষদের দিয়ে দেওয়া অনেকটাই ভালো। আর ঘড়িতে বাজে তখন 3টে, পুরো স্টেশনই ছিল পুরোই ফাঁকা। সবাইকে বলবো এইভাবে সবার পাশে দাঁড়াও। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ও হ্যালো, এবার বাড়ি যাই।